বিবাহিত যারা রয়েছেন তারা ছাত্রদলের বিভিন্ন পদে বসে আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে বিবাহিত যারা রয়েছে তাদের আসলে পদাধিকার হচ্ছে না। আমরা যদি প্রমাণ হয়ে থাকে সে বিবাহিত, আমরা অবশ্যই তাকে বাদ দেব। দলীয় কমিটি ঘোষণার ক্ষেত্রে আপনাদের বিশেষ করে ছাত্রদলের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে, আমার কাছেও এসছে যে বিবাহিত যারা রয়েছেন তারা ছাত্রদলের বিভিন্ন পদে বসে আছেন। আপনাদের এমন কোনো নীতি রয়েছে কিনা বা নির্দেশনা রয়েছে কিনা বা কোনো আপনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যে বিবাহিতরা অংশগ্রহণ করতে পারবে যা বা অছাত্ররা যারা ছাত্র নেই এখন তারা কি দলে অংশগ্রহণ করতে পারবে কিনা? প্রথমত শেষেরটুকু আমরা প্রথমে উত্তর দিচ্ছি। প্রথম হচ্ছে যারা ছাত্রই থাকবে শুধু তারাই ছাত্র রাজনীতি করবে, এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই এবং এই বিষয়ে সুনির্দিষ্ট পলিসি রয়েছে। এবং ইতিমধ্যে যে 1600 আমরা শিক্ষা প্রতিষ্ঠান কমিটি রয়েছে, একদম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা নিয়মিত শিক্ষার্থী তাদের মধ্যে থেকে আমরা সাংগঠনিক কাঠামোকে আমরা বৃদ্ধি করেছি বা গতিশীল করেছি। আর আপনি দ্বিতীয় যেটি বলছেন, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে বিবাহিত যারা রয়েছে তাদের আসলে পদাধিকার হচ্ছে না। এখন এটি দুইভাবে আসলে হয়। একটা হচ্ছে অনেকে হয়তো বিয়ে করেছেন, সেটি হচ্ছে আমাদের কাছে যেটি সুনির্দিষ্টভাবে আসলে প্রমাণ নেই। এখন যেহেতু এটা একটা প্রতিযোগিতার ক্ষেত্র, অনেকে একজনের বিরুদ্ধে আরেকজন এরকম অভিযোগ করে থাকে। ধরুন আপনার বিরুদ্ধে আমি করলাম, আপনি আমার বিরুদ্ধে করলেন, এরকম হতে পারে। এগুলো গণতান্ত্রিক রাজনীতিতে হয়ে থাকে। এটি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে হয় যে এক ধরনের প্রতিযোগিতা এগিয়ে যাওয়ার জন্য প্রতিপক্ষকে এক ধরনের তার বিরুদ্ধে হয় এরকম। তো আমরা মনে করি যে সুনির্দিষ্টভাবে আমরা অভিযোগ পেলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু আসলে এটি প্রমাণের বিষয়। কেউ যদি বিয়ে করে তার তো সুনির্দিষ্ট প্রমাণ লাগবে আমাদের কাছে যে তাকে বাদ দেওয়া বা তাকে সাংগঠনিক কাঠামো থেকে আরেকজনকে দায়িত্ব দেওয়া তাকে বাদ দিয়ে। সুতরাং এটি প্রমাণ সাপেক্ষ বিষয় বলে আমরা মনে করি। আমরা যদি প্রমাণ হয়ে থাকে সে বিবাহিত, আমরা অবশ্যই তাকে বাদ দেব। কিন্তু আমি এটি বারবার বলছি, এটি আসলে একজন আরেকজনের বিরুদ্ধে অনেক সময় মিথ্যা অভিযোগও দিয়ে থাকে একটু এগিয়ে যাওয়ার জন্য। এটি হয়ে থাকে, এটি কোনোভাবে কাম্য নয় হয়তো, কিন্তু তারপরেও হয়ে থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে কোনো শিক্ষার্থীদেরকে অবশ্যই নিয়মিত শিক্ষার্থী হলে ছাত্রদলের রাজনীতি করতে পারবে। এবং বিষয়টিও আসলে সেভাবে, যদি সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগ থাকে যে সে বিবাহিত, আমরা তাকে আসলে সাংগঠনিক কাঠামোর মধ্যে আসলে রাখছি না।